নমস্কার। আজকে ভিডিওটি বাংলা যে সমস্ত বাংলা এবং ইন্ডিয়ার যে সমস্ত গভর্নর জেনারেল ছিলেন ফ্রম 1773 টু 1833 তাদেরকে সেই সমস্ত গভর্নর জেনারেলের উপর আজকে এই ভিডিওটি। এখানে ক্রোনোলজিক্যাল অর্ডারে দেওয়া আছে। প্রথম থেকে ওয়ারেন হেস্টিংস এসেছিলেন 1773 টু 1785, তারপরে স্যার জন মেকপারসন, তারপরে লর্ড কর্নওয়ালিস, তারপরে জন শোর, তারপরে লর্ড ওয়েলেসলি, তারপর স্যার জর্জ বার্লো, তারপরে লর্ড মিন্টো ফার্স্ট, তারপরে লর্ড হেস্টিংস, তারপরে লর্ড আর্মহার্স্ট, তারপরে লর্ড উইলিয়াম বেন্টিং। এই 10 জন। এ নিয়ে আজকে প্রশ্নোত্তর পর্ব চালু করব। প্রথমে কিছু নোটস দেখে নিই। প্রথমে রেগুলেটিং অ্যাক্ট 1773, প্রথমবার গভর্নর জেনারেল অফ বেঙ্গল পদ সৃষ্টি হয় রেগুলেটিং অ্যাক্ট 1773 এর মাধ্যমে। 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট এর মাধ্যমে গভর্নর জেনারেল এই পদটি তথাকথিত বাংলায় চালু হয়। তারপরে চার্টার অ্যাক্ট 1833 সালে, চার্টার অ্যাক্ট 1833, চার্টার অ্যাক্ট 1833 সালে চার্টার অ্যাক্ট অনুযায়ী গভর্নমেন্ট জেনারেল অফ বেঙ্গল এর পরিবর্তে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদটি সৃষ্টি হয়। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদটি সৃষ্টি হয় 1773 সালে। গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল 1773 সালে গভর্নর জেনারেল অফ বেঙ্গল এটি ছিল। তার পরবর্তীকালে চার্টার অ্যাক্ট 1833 সালে কি হয় না, ওটি চেঞ্জ হয়ে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এটি চালু হয়। লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন বাংলার শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল। লর্ড উইলিয়াম বেন্টিং বাংলার শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল। বোঝা গেল? আচ্ছা, এবার আসি প্রশ্নোত্তর পর্বে। ওয়ারেন হেস্টিংস থেকে কিছু প্রশ্ন উত্তর দেখে নেব। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। অপশান বি কারেক্ট অ্যান্সার। নেক্সট, গভর্নর জেনারেল অফ বেঙ্গল পোস্ট ওয়াজ ক্রিয়েটেড আন্ডার হুইচ অ্যাক্ট? গভর্নর জেনারেল অফ বেঙ্গল এই পদটি কোন আইনের মাধ্যমে সৃষ্টি হয় না 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে এটি সৃষ্টি হয়। 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেল পদটি তৈরি করা হয়েছিল। আচ্ছা, নেক্সট, ওয়ারেন হেস্টিংস কত সাল থেকে কত সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন? ওয়ারেন হেস্টিংস ছিলেন 1773 থেকে 1785 সাল পর্যন্ত। ওয়ারেন হেস্টিংস কোন কলেজ প্রতিষ্ঠা করেন? ওয়ারেন হেস্টিংস তিনি ক্যালকাটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন 1781 সালে। 1781 সালে ক্যালকাটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস। আচ্ছা, নেক্সট, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কে প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স 1784। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স 1784 সালে। তখন গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। আচ্ছা, নেক্সট, ভারতের শাসনের জন্য কাকে ব্রিটিশ সংসদে ইমপিচ করা হয়েছিল? ওয়ারেন হেস্টিংসকে ইমপিচ করা হয়েছিল। আচ্ছা, নেক্সট, ওয়ারেন হেস্টিংসের সময় কোন যুদ্ধ হয়েছিল? হুইচ ওয়ার টুক প্লেস ডিউরিং ওয়ারেন হেস্টিংস টেনিওর? সেকেন্ড অ্যাংলো মহীশূর ওয়ার, দ্বিতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ হয়েছিল ওয়ারেন হেস্টিংসের সময়। দ্বিতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ হয়েছিল ওয়ারেন হেস্টিংসের সময়। আচ্ছা, সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠা হয়? 1774 সালে। 1774 সালে কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, কলকাতায় প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? এলিজা এমপে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন এলিজা এমপে। অপশান এ কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট, ওয়ারেন হেস্টিংস বেনারসে কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন? বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন। অপশান এ। ওয়ারেন হেস্টিংসের সময় বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় 1791 সালে আন্ডার ওয়ারেন হেস্টিংস। আচ্ছা, নেক্সট দেখে নেব, বাংলার দ্বৈত শাসন পদ্ধতি কে চালু করেন? দ্বৈত শাসন পদ্ধতি চালু করেন রবার্ট ক্লাইভ 1765 সালে রবার্ট ক্লাইভ বাংলার দ্বৈত শাসন চালু করেন। অপশান এ কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট, কোন যুদ্ধের পর সলবাই সন্ধি হয়েছিল? সেকেন্ড অ্যাংলো মহীশূর ওয়ার, দ্বিতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধের পরে সলবাই চুক্তি হয়েছিল 1782 সালে। আচ্ছা, নেক্সট, দ্বৈত শাসন পদ্ধতি বিলুপ্ত কে করেন? বাংলার দ্বৈত শাসন পদ্ধতি বিলুপ্ত করেন ওয়ারেন হেস্টিংস 1772 সালে। ওয়ারেন হেস্টিংস বিলুপ্ত করেন। অপশান এ কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, রেভিনিউ বোর্ড গঠন করেন কোন গভর্নর জেনারেল? রেভিনিউ বোর্ড গঠন করেন ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস তিনি রেভিনিউ বোর্ড গঠন করেন। বোর্ড অফ রেভিনিউ গঠন করেন ওয়ারেন হেস্টিংস। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখে নেব, ওয়ারেন হেস্টিংসের সময় কোন আইন সংহিতা প্রস্তুত হয়েছিল?
ওয়ারেন হেস্টিংসের সময় হিন্দু অ্যান্ড মুসলিম ল কোড চালু হয়েছিল, অপশান বি কারেক্ট। ওয়ারেন হেস্টিংসের সময় কোন আইন সংহিতা প্রস্তুত হয়েছিল, না হিন্দু অ্যান্ড মুসলিম ল কোড তৈরি হয়েছিল। আচ্ছা নেক্সট দেখে নেব, মুর্শিদাবাদ থেকে কলকাতায় কোষাগারকে স্থানান্তর করেন, মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন, কোষাগার স্থানান্তর করেন ওয়ারেন হেস্টিংস। হেস্টিংস তিনি কোষাগার মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তরণ করেন। আচ্ছা ক্যালকাটা মাদ্রাসা কে স্থাপন করেছিল, 1781 সালে ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা চালু করেছিল। ওয়ারেন হেস্টিংস এর ইমপিচমেন্ট বিচার কে পরিচালনা করেছিলেন, এডমান্ড বার্ক তিনি ওয়ারেন হেস্টিংসের ইমপিচমেন্টের বিচার পরিচালনা করেছিলেন। আচ্ছা নেক্সট, ওয়ারেন হেস্টিংস কোন সালে পদত্যাগ করেন, ওয়ারেন হেস্টিংস 1785 সালে পদত্যাগ করেন, অপশান এ কারেক্ট অ্যান্সার 1785। আচ্ছা নেক্সট, ওয়ারেন হেস্টিংসের পর কে অ্যাক্টিং গভর্নর জেনারেল ছিলেন, অ্যাক্টিং গভর্নর জেনারেল ছিলেন স্যার জন ম্যাকপারসন 1785 টু 1786, অপশান বি কারেক্ট অ্যান্সার জন ম্যাকপারসন, অ্যাক্টিং গভর্নর জেনারেল ছিলেন জন ম্যাকপারসন। আচ্ছা এরপরে বাংলার দ্বিতীয় স্থায়ী গভর্নর জেনারেল কে ছিলেন, বাংলার দ্বিতীয় স্থায়ী গভর্নর জেনারেল ছিলেন লর্ড কর্নওয়ালিস, 1786 থেকে 1793 সাল পর্যন্ত ছিলেন তিনি, অপশান এ কারেক্ট অ্যান্সার লর্ড কর্নওয়ালিস, দ্বিতীয় স্থায়ী গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস। হেস্টিংসের পরে আসেন লর্ড কর্নওয়ালিস। আচ্ছা তারপরে ফাদার অফ সিভিল সার্ভিস ইন ইন্ডিয়া, ফাদার অফ সিভিল সার্ভিস ইন ইন্ডিয়া, ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়, লর্ড কর্নওয়ালিসকে বলা হয়, অপশান বি কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট দেখে নেব, কর্নওয়ালিস কোন ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেন, কর্নওয়ালিস তিনি পার্মানেন্ট সেটেলমেন্ট ব্যবস্থা চালু করেন 1793 সালে, 1793 সালে পার্মানেন্ট সেটেলমেন্টের ব্যবস্থা করেন। আচ্ছা নেক্সট দেখে নেব, হু ইন্ট্রোডিউসড দ্য কর্নওয়ালিস কোড, কর্নওয়ালিস কোড কে চালু করেন, লর্ড কর্নওয়ালিস কোড চালু করেন 1793 সালে। আচ্ছা এর পরের প্রশ্ন, পার্মানেন্ট সেটেলমেন্ট এর প্রধান বৈশিষ্ট্য কী ছিল, পার্মানেন্ট সেটেলমেন্টসের প্রধান বৈশিষ্ট্য ছিল জমিদারিজ অ্যাজ ওনার্স অফ ল্যান্ড, জমিদাররাই জমির মালিক। আচ্ছা নেক্সট দেখে নেব, কর্নওয়ালিস কোড কোন সালে চালু হয়েছিল, কর্নওয়ালিস কোড চালু হয়েছিল 1793 সালে, অপশান বি কারেক্ট অ্যান্সার 1793 সালে কর্নওয়ালিস কোড চালু হয়েছিল। বিচার বিভাগ ও প্রশাসনের মধ্যে ক্ষমতা পৃথকীকরণ কে চালু করেছিলেন, লর্ড কর্নওয়ালিস, অপশান বি লর্ড কর্নওয়ালিস বিচার বিভাগ ও প্রশাসনের মধ্যে ক্ষমতা পৃথকীকরণ ব্যবস্থা চালু করেছিলেন। আচ্ছা নেক্সট, পার্মানেন্ট সেটেলমেন্ট কোন শ্রেণীর সবচেয়ে বেশি উপকৃত হয়েছিল, পার্মানেন্ট সেটেলমেন্টে জমিদাররা সবথেকে বেশি উপকৃত হয়েছিল, অপশান বি জমিদার এরা সবথেকে বেশি উপকৃত হয়েছিল। কোন যুদ্ধের পরে কর্নওয়ালিসকে ভারতে পাঠানো হয়েছিল, আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, কর্নওয়ালিসকে ভারতে পাঠানো হয়েছিল আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এর পরে। আচ্ছা নেক্সট, কর্নওয়ালিসের সময় কোন যুদ্ধ হয়েছিল, থার্ড অ্যাংলো মহীশূর ওয়ার, কর্নওয়ালিসের সময় লর্ড কর্নওয়ালিসের সময় তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ হয়েছিল, অপশান এ কারেক্ট অ্যান্সার এখানে। আচ্ছা তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধের পরে কোন সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, না ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনমের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1792 সালে। আচ্ছা নেক্সট দেখে নেব, কর্নওয়ালিস কোন ক্ষেত্রে সংস্কারের জন্য স্মরণীয়, পুলিশ অ্যান্ড জুডিশিয়ারি এই দুটি ক্ষেত্রে লর্ড কর্নওয়ালিস তিনি সংস্কার কাজ করেছিলেন, যার জন্য তিনি আজও স্মরণীয়। আচ্ছা নেক্সট দেখে নেব, কর্নওয়ালিস কোন ধরনের পুলিশ কাঠামো প্রবর্তন করেন, কর্নওয়ালিস মডার্ন পুলিশ থানা, যে থানা ব্যবস্থা সেটি চালু করেন লর্ড কর্নওয়ালিস। আচ্ছা নেক্সট, কর্নওয়ালিসের পরে কে গভর্নর জেনারেল হন, জন শোর, অপশান বি জন শোর, কর্নওয়ালিসের পরে গভর্নর জেনারেল হন জন শোর কিসের জন্য বিখ্যাত, না পলিসি অফ নন ইন্টারভেনশন, অপশান এ নন ইন্টারভেনশন পলিসির জন্য জন শোর বিখ্যাত। জন শোরের সময় কোন যুদ্ধ হয়েছিল, জন শোরের সময় ব্যাটেল অফ খর্দার যুদ্ধ হয়েছিল নিজাম আর মারাঠাদের মধ্যে, 1795 সালে নিজাম আর মারাঠার মধ্যে যুদ্ধ হয়েছিল, খর্দার যুদ্ধ। আচ্ছা নেক্সট দেখে নেব, 1795 সালে খর্দার যুদ্ধে নিজামকে কে পরাজিত করেছিল, নিজামকে পরাজিত করেছিল মারাঠারা পরাজিত করেছিল, অপশান এ মারাঠারা পরাজিত করেছিল, মারাঠারা কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা জন শোর পরবর্তীতে কোন নামে পরিচিত হন, জন শোর পরবর্তীতে পরিচিত হন লর্ড টেইংমাউথ, অপশান এ লর্ড টেইংমাউথ নামে পরিচিত হন জন শোর। আচ্ছা নেক্সট, খর্দার যুদ্ধের সময় কে গভর্নর জেনারেল ছিলেন, জন শোর, খর্দার যুদ্ধের সময় গভর্নর জেনারেল ছিলেন জন শোর। আচ্ছা হস্তক্ষেপ নীতির জন্য কাকে দুর্বল গভর্নর জেনারেল বলা হয়, কাকে দুর্বল গভর্নর জেনারেল বলা হয়, জন শোরকে দুর্বল গভর্নর জেনারেল বলা হয়। আচ্ছা জন শোরের পরে কে গভর্নর জেনারেল হন, না লর্ড ওয়েলেসলি জন শোরের পরে গভর্নর জেনারেল হন। লর্ড ওয়েলেসলি কোন নীতির জন্য বিখ্যাত, সাবসিডিয়ারি অ্যালায়েন্স, অপশান বি কারেক্ট অ্যান্সার লর্ড ওয়েলেসলি সাবসিডিয়ারি অ্যালায়েন্সের জন্য বিখ্যাত।
আচ্ছা নেক্সট, ভারতের সাবসিডিয়ারি অ্যালায়েন্সকে চালু করেছিলেন, ভারতের সাবসিডিয়ারি অ্যালায়েন্স চালু করেছিলেন লর্ড ওয়েলেসলি। অপশন বি কারেক্ট অ্যান্সার, সাবসিডিয়ারি অ্যালায়েন্স চালু করেছিলেন লর্ড ওয়েলেসলি। নেক্সট কোশ্চেন, সাবসিডিয়ারি অ্যালায়েন্স এর প্রথম কোন ভারতীয় শাসক স্বাক্ষর করেছিলেন? নিজাম হায়দ্রাবাদ, হায়দ্রাবাদের নিজাম প্রথম স্বাক্ষর করেছিল সাবসিডিয়ারি অ্যালায়েন্সে। আচ্ছা নেক্সট, লর্ড ওয়েলেসলি কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন 1800 সালে? 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতাতে। 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করা হয়েছিল কলকাতাতে লর্ড ওয়েলেসলির সময়। আচ্ছা নেক্সট, চতুর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধ কোন গভর্নর জেনারেলের সময় হয়েছিল? ফোর্থ অ্যাংলো মহীশূর ওয়ার কোন গভর্নর জেনারেলের সময় হয়েছিল? লর্ড ওয়েলেসলির সময় 1799 সালে। ফোর্থ অ্যাংলো মহীশূর ওয়ার 1799 লর্ড ওয়েলেসলির সময়। আচ্ছা, টিপু সুলতান ডায়েড ইন হুইচ ব্যাটেল, কোন যুদ্ধে টিপু সুলতান নিহত হন? চতুর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধের সময়, চতুর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধে টিপু সুলতান মারা যায় শ্রীরঙ্গপত্তনমে। আচ্ছা নেক্সট দেখে নেব, কোন যুদ্ধে মারাঠাদের শক্তি চূড়ান্তভাবে দুর্বল হয়েছিল? থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার, মারাঠাদের শক্তি দুর্বল হয়েছিল। আচ্ছা নেক্সট দেখে নেব, লর্ড ওয়েলেসলি সম্প্রসারণ নীতি কী নামে পরিচিত? ফরওয়ার্ড পলিসি। লর্ড ওয়েলেসলির সম্প্রসারণ নীতি ফরওয়ার্ড পলিসি নামে পরিচিত। আচ্ছা এরপরে, কোন গভর্নর জেনারেলকে বেঙ্গল পলিটিক্সের টাইগার বলা হয়েছিল? লর্ড ওয়েলেসলিকে বেঙ্গল পলিটিক্সের টাইগার বলা হয়েছিল। দ্য টাইগার অফ বেঙ্গল পলিটিক্স লর্ড ওয়েলেসলি, দ্য টাইগার অফ বেঙ্গল পলিটিক্স লর্ড ওয়েলেসলি। আচ্ছা নেক্সট, ওয়ারেন হেস্টিংসের পর কে বাংলার কার্যনির্বাহী গভর্নর জেনারেল হন? লর্ড জন ম্যাকপারসন। ওয়ারেন হেস্টিংসের পর বাংলার কার্যনির্বাহী গভর্নর জেনারেল, অ্যাক্টিং গভর্নর জেনারেল কে হন? অ্যাক্টিং গভর্নর জেনারেল হন স্যার জন ম্যাকপারসন। আচ্ছা নেক্সট, কোন গভর্নর জেনারেল কর্নওয়ালিস কোর্ট চালু করেন? লর্ড কর্নওয়ালিস, তিনি কর্নওয়ালিস কোর্ট চালু করেন। বাংলার পার্মানেন্ট সেটেলমেন্ট ব্যবস্থা চালু হয় কবে? 1793 সালে। চতুর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধের সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? চতুর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধের সময় বাংলার গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়েলেসলি। আচ্ছা নেক্সট 55 55 নম্বর প্রশ্ন দেখে নেব, কোন গভর্নর জেনারেল কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন? লর্ড ওয়েলেসলি। ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন লর্ড ওয়েলেসলি। নেক্সট, বাংলার দ্বৈত শাসন ব্যবস্থা বিলোপ করেন কে? লর্ড ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস তিনি বাংলার দ্বৈত শাসন ব্যবস্থা বিলোপ করেন। আচ্ছা নেক্সট, ভারতের সাবসিডিয়ারি অ্যালায়েন্সকে প্রবর্তন করেন? লর্ড ওয়েলেসলি ভারতের সাবসিডিয়ারি অ্যালায়েন্স প্রবর্তন করেন। অ্যাংলো নেপাল যুদ্ধে চলাকালীন গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড হেস্টিংস। অ্যাংলো মহীশূর যুদ্ধ চলাকালীন গভর্নর জেনারেল ছিলেন লর্ড হেস্টিংস। সাগৌলি চুক্তি, দ্য ট্রিটি অফ সাগৌলি 1816 ওয়াজ সাইন্ড উইথ হুইচ কান্ট্রি, কোন দেশের সাথে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? সাগৌলি চুক্তি 1816 সালে না নেপালের সাথে সাগৌলি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। আচ্ছা নেক্সট, প্রথম বার্মা যুদ্ধ চলাকালীন গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড আমহার্স্ট। বার্মা যুদ্ধ চলাকালীন গভর্নর জেনারেল ছিলেন লর্ড আমহার্স্ট। আচ্ছা 1829 সালে কে সতীদাহ প্রথা বন্ধ করেন? সতীদাহ প্রথাকে বন্ধ করেন লর্ড উইলিয়াম বেন্টিং। সতীদাহ প্রথা বন্ধ করেন লর্ড উইলিয়াম বেন্টিং। আচ্ছা, ভারতের শিক্ষার মাধ্যমে ইংরাজি ব্যবস্থা চালু করেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং, তিনি ইংরাজি শিক্ষা ব্যবস্থা চালু করেন লর্ড উইলিয়াম বেন্টিং। আচ্ছা, চার্টার অ্যাক্ট 1833 সালের যে চার্টার অ্যাক্ট অনুসারে বাংলার গভর্নর জেনারেল পদ পরিবর্তিত হয়ে কী হয়েছিল? ইন্ডিয়ান গভর্নর জেনারেল এটা নাম হয়েছিল, ইন্ডিয়ান গভর্নর জেনারেল নাম হয়েছিল। আচ্ছা নেক্সট, বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন বাংলার শেষ গভর্নর জেনারেল। আচ্ছা 1773 সালে রেগুলেটিং আইন অনুসারে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে হন? 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে বাংলার প্রথম গভর্নর জেনারেল হন ওয়ারেন হেস্টিংস। আচ্ছা নেক্সট কোশ্চেন, তৃতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধে চলাকালীন গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড হেস্টিংস। তৃতীয় অ্যাংলো মারাঠা ওয়ারের সময়, থার্ড অ্যাংলো মারাঠা ওয়ারের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড হেস্টিংস। আচ্ছা নেক্সট, ভারতের সিভিল সার্ভিসকে পুনর্গঠন করেন লর্ড কর্নওয়ালিস। সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিস। আচ্ছা, তারপরে প্রথম অ্যাংলো মারাঠা যুদ্ধে কোন গভর্নর জেনারেল সময় শেষ হয়েছিল? তখন ওয়ারেন হেস্টিংসের সময় শেষ হয়েছিল। আচ্ছা নেক্সট, ভারত থেকে ফিরে এসে কোন গভর্নর জেনারেল ব্রিটিশ পার্লামেন্টে অভিশংসনের সম্মুখীন হন? ওয়ারেন হেস্টিংস। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখব, কোন গভর্নর জেনারেল বিচার সংস্কার প্রবর্তন করেন যার মধ্যে রাজস্ব ও বিচারিক কাজ আলাদা করা হয়েছিল? লর্ড কর্নওয়ালিসের সময় রাজস্ব ব্যবস্থা থেকে বিচার ব্যবস্থা থেকে রাজস্ব ব্যবস্থা দুটি আলাদা করা হয়েছিল। আচ্ছা নেক্সট,
ভারতে ভূখণ্ড সম্প্রসারণ নীতি, দ্য পলিসি অফ টেরিটোরিয়াল এক্সপ্যানশন ইন ইন্ডিয়া কে চালু করেন? লর্ড ওয়েলেসলি চালু করেন। আচ্ছা, ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তনের সঙ্গে কোন গভর্নর জেনারেল যুক্ত? পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের সঙ্গে লর্ড উইলিয়াম বেন্টিং যুক্ত। লর্ড উইলিয়াম বেন্টিং পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন করেন। সতীদাহ প্রথা বিলোপের জন্য 1829 সালে রেগুলেটিং অ্যাক্ট কে প্রবর্তন করেন? লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা বিলোপের জন্য 1829 সালে রেগুলেশন চালু করেন। আচ্ছা, নেক্সট, দ্বিতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধে কোন গভর্নর জেনারেলের সময় হয়েছিল? দ্বিতীয় অ্যাংলো মারাঠা ওয়ার হয়েছিল লর্ড ওয়েলেসলির সময়। সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার হয়েছিল লর্ড ওয়েলেসলির সময়। 1774 সালে কলকাতায় সুপ্রিম কোর্টের স্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছিল কার উপরে? স্যার এলিজা ইম্পে আর ওয়ারেন হেস্টিংসের উপরে। স্যার এলিজা ইম্পে আর ওয়ারেন হেস্টিংস 1774 সালে কলকাতায় সুপ্রিম কোর্টের স্থাপনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। আচ্ছা, নেক্সট দেখে নেব, ভারতে কাকে সিভিল সার্ভিসের জনক বলা হয়? লর্ড কর্নওয়ালিসকে সিভিল সার্ভিসের জনক বলা হয়, এটি আগেও এসছে প্রশ্নটি। আচ্ছা, রাসাইন চুক্তি, বেসিন চুক্তি, ট্রিটি অফ বেসিনের চুক্তি 1802 সালে। বেসিনের চুক্তি চলাকালীন গভর্নর জেনারেল কে ছিলেন? ট্রিটি অফ বেসিনের চুক্তি চলাকালীন 1802 সালে বেসিনের চুক্তি চলাকালীন গভর্নর জেনারেল কে ছিলেন? না, লর্ড ওয়েলেসলি। বেসিনের চুক্তি চলাকালীন গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়েলেসলি। আচ্ছা, নেক্সট, রাজা রামমোহন রায়ের সামাজিক সংস্কারকে কে সমর্থন করেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং রাজা রামমোহন রায়কে সমর্থন করেন, লর্ড উইলিয়াম বেন্টিং। আচ্ছা, 1812 সালে অ্যাংলো আমেরিকান যুদ্ধের প্রভাব পড়ার সময় গভর্নর জেনারেল কে ছিলেন? না, লর্ড হেস্টিংস। আচ্ছা, নেক্সট, রঞ্জিত সিংয়ের সাথে অমৃতসর চুক্তি চলাকালীন গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মিন্টো ফার্স্ট ছিলেন গভর্নর জেনারেল অমৃতসর চুক্তি স্বাক্ষরিত হওয়ার সময়। আচ্ছা, কোন গভর্নর জেনারেল প্রেস স্বাধীনতা সীমিত করেন? হুইচ গভর্নর জেনারেল কার্টেলড প্রেস ফ্রিডম বাই দ্য সেন্সরশিপ অফ প্রেস অ্যাক্ট 1799? লর্ড ওয়েলেসলির সময়। লর্ড ওয়েলেসলি তিনি প্রেস স্বাধীনতা সীমিত করেন 1799 সালে প্রেস আইনের মাধ্যমে। আচ্ছা, নেক্সট 82 নম্বর প্রশ্ন কি বলছে? চার্টার অ্যাক্ট 1813 1813 সালে চার্টার অ্যাক্ট পাস হওয়ার সময় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড হেস্টিংস ছিলেন। আচ্ছা, বাংলায় পুলিশ ও বিচার ব্যবস্থাকে শক্তিশালী করেন? লর্ড কর্নওয়ালিস। আচ্ছা, নেক্সট প্রশ্ন, সেনাবাহিনীতে প্রহার শাস্তি কে বন্ধ করেন? লর্ড উইলিয়াম বেন্টিং সেনাবাহিনীতে প্রহার বা শাস্তি প্রথা সেটি বন্ধ করেন। আচ্ছা, দক্ষিণ ভারতে রাওয়াতওয়ারি ব্যবস্থা কে চালু করেন? রাওয়াতওয়ারি ব্যবস্থা চালু করেন স্যার থমাস মুনরো আন্ডার লর্ড হেস্টিংস। স্যার থমাস মুনরো তিনি দক্ষিণ ভারতে রাওয়াতওয়ারি ব্যবস্থা প্রচলন করেন আন্ডার লর্ড হেস্টিংস। আচ্ছা, নেক্সট 1824 সালের ব্যারাকপুর বিদ্রোহ কোন গভর্নর জেনারেলের সময় ঘটেছিল? লর্ড আর্মহার্স্টের সময় ঘটেছিল। ব্যারাকপুর বিদ্রোহ ঘটেছিল লর্ড আর্মহার্স্টের সময়। আচ্ছা, ঠগি দমনকে উৎসাহিত করেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং তিনি ঠগি দমনকে উৎসাহিত করেছিলেন। আচ্ছা, নেক্সট, ভারতে ইন্ডিয়ান মেডিকেল সার্ভিস কে চালু করেন? ইন্ডিয়ান মেডিকেল সার্ভিস চালু করেন লর্ড উইলিয়াম বেন্টিং। ইন্ডিয়ান মেডিকেল সার্ভিস চালু করেন লর্ড উইলিয়াম বেন্টিং। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, ট্রিটি অফ ইয়েন্ডোবা 1826 সালে ইয়েন্দাবো চুক্তি চলাকালীন গভর্নর জেনারেল কে ছিলেন? ইয়েন্দাবো চুক্তি চলাকালীন গভর্নর জেনারেল ছিলেন লর্ড আর্মহার্স্ট। ইয়েন্দাবো চুক্তি চলাকালীন গভর্নর জেনারেল ছিলেন লর্ড আর্মহার্স্ট। ভারতে কাকে উদার সংস্কারক হিসাবে মনে করা হয়? লর্ড উইলিয়াম বেন্টিংকে। আচ্ছা, নেক্সট, বাংলার জেলা কালেক্টরের পদ সৃষ্টি করেন কে? ওয়ারেন হেস্টিংস তিনি জেলা কালেক্টরের পদটি সৃষ্টি করেন। ওয়ারেন হেস্টিংস জেলা কালেক্টরের পদ সৃষ্টি করেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন, প্রাদেশিক কাউন্সিলকে বিলোপ করে জেলা দেওয়ানি আদালত কে চালু করেন? ওয়ারেন হেস্টিংস তিনি জেলা দেওয়ানি আদালত চালু করেন ওয়ারেন হেস্টিংস। ভেল্লোর বিদ্রোহ চলাকালীন গভর্নর জেনারেল কে ছিলেন? স্যার জর্জ বার্লো। ভেল্লোর বিদ্রোহ চলাকালীন গভর্নর জেনারেল ছিলেন স্যার জর্জ বার্লো। আচ্ছা, পুলিশকে থানাভিত্তিক জেলা পর্যায়ে কে পুনর্গঠন করেন? লর্ড কর্নওয়ালিস। থানাভিত্তিক জেলা পর্যায়ে পুনর্গঠন করেন লর্ড কর্নওয়ালিস। আচ্ছা, নেক্সট, কোন গভর্নর জেনারেল পারস্য দরবারে দুধ পাঠিয়েছিলেন? লর্ড মিন্টো ফার্স্ট। পারস্য দরবারে দুধ পাঠিয়েছিলেন লর্ড মিন্টো ফার্স্ট। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখে নেব, কলকাতায় মেয়ো হাসপাতাল কে প্রতিষ্ঠা করেন? লর্ড উইলিয়াম বেন্টিং। কলকাতায় মেয়ো হসপিটাল কলকাতায় প্রতিষ্ঠা করেন লর্ড উইলিয়াম বেন্টিং। আচ্ছা, নেক্সট, হিন্দু ও মুসলিম আইন প্রধানকে লিপিবদ্ধ করেন? ওয়ারেন হেস্টিং। হিন্দু ও মুসলিম আইন প্রথম লিপিবদ্ধ করেন ওয়ারেন হেস্টিংস। আচ্ছা, নেক্সট, পুলিশ সুপারিনটেন্ডেন্ট পদ কে সৃষ্টি করেন?
হু ক্রিয়েটেড দ্য অফিস অফ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ চালু করেন লর্ড কর্নওয়ালিস। অপশান বি, লর্ড কর্নওয়ালিস তিনি পুলিশ সুপারিনটেন্ডেন্টের পদটি চালু করেন। আচ্ছা, নেক্সট, রিং ফেন্স নীতিকে প্রবর্তন করেন ওয়ারেন হেস্টিংস রিং ফেন্স নীতি প্রবর্তন করেন। আচ্ছা, নেক্সট দেখে নেব। নেক্সট কোয়েশ্চেন, চার্টার অ্যাক্ট 1833 পাস হওয়ার সময় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। চার্টার অ্যাক্ট পাস হওয়ার সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। আচ্ছা, এই গেল কিছু কিছু পলিসি থেকে কিছু প্রশ্ন। আর বাংলার যেসব গভর্নর জেনারেল ছিলেন তাদের উপর দিয়ে কিছু প্রশ্ন আলোচনা হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।